বাবা ছাড়া একটা সন্তান যে কতটা অসহায় শুধু যে সন্তানের বাবা নেই সেই সন্তানরাই জানে। কারণ জীবন গড়তে গেলে বাবা ছাড়া উপায় নেই। কারণ বাবাই হলো সেই শক্ত গাছের গোড়া যে নিচে থেকে পুরো গাছটাকে যত্ন করে আঁকড়ে ধরে রাখে, বাঁচিয়ে রাখে। তাই একটা ছেলের জীবন সুন্দরভাবে গড়তে হলে বাবার অবদান আগে। বাবা ছাড়া ছেলে মেয়ে উভয়েরই জীবনের কোনো মানেই থাকে না। জীবন গড়তে গেলে সেই বাবা নামক মানুষটাকেই পাশে লাগবে। কারণ একজন সন্তান বাবা ছাড়া তার জীবনটা দাঁড় করানো ভীষণ ভয়ঙ্কর। মা থাকলেও সেটা সহজে সম্ভব না, কারণ ইনকাম বাবাই বেশি করে, ঠিক আছে। আর বাবা যা পারে মা তা পারে না, আবার মা যা পারে বাবা তা পারে না। মা আঁকড়ে ধরে রাখে কিন্তু বাবা সাপোর্ট দেয়। মা যত্ন করে, বাবা সেই যত্ন করার খোরাক যোগায়। দিনরাত পরিশ্রম করে অক্লান্ত, নিজের শরীরের কথা ভাবে না, ঠিক আছে, যাতে সন্তানরা ভালো থাকে, সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। সেই বাবা নামক মানুষ যখন সেই সন্তানের মাথার উপর থেকে হারিয়ে যায় তাহলে সেই সন্তান হয়ে যায় অসহায়। সেই অসহায়ত্বের পাশে কেউ এসে দাঁড়ায় না। বাবা থাকলে চাচা, খালু, ফুপার, মামার অভাব হয় না, কিন্তু বাবা নামক মানুষটা যখন হারিয়ে যায় তখন ওই অসহায় বাচ্চাদের পাশে এসে কেউ দাঁড়াতে চায় না। কারণ জানে তাদের অনেক কিছুর প্রয়োজন যেটা তারা মেটাতে পারবে না, সম্ভব না। কারণ তারা অন্যের সন্তান, যতই তাদের বোনের ছেলে, ভাইয়ের ছেলে হোক না কেন, তার সে দায়িত্ব কখনোই নিতে চায় না। সেই বাচ্চাদের জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায়? যাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কথা ছিল, এই বাবা নামক মানুষটাকে হারিয়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকারে পরিণত হয়ে যায়। আসলে আমরা সন্তানেরা বাবার মর্ম তখনই বুঝি যখন জীবনটা গড়তে গিয়ে আর গড়া হয় না। কারণ সেই বাবা নামক মানুষটা ছাড়া সম্ভব না। সেই বাবা মা নামক মানুষটা সিঁড়ি করে দেয়, ওঠো আমি আছি, তুমি পড়লে আমি ধরবো, টেনশন করো না। সেই মানুষটা যখন নিচ থেকে হারিয়ে যায় তখন সে ওঠার আর সাহস পায় না, কুল কিনারা দেখে না চোখে। সে পড়ে গেলে কে ধরবে? ধরার মানুষ নেই। আসলে জীবনটা বড় অদ্ভুত, ঠিক আছে। বাবা ছাড়া দুনিয়াটা বড় কঠিন জায়গা। নিজে একা একা নিজের সাথে যুদ্ধ করতে হয়। যেটা আমার ভাগ্যে ছিল সেটা আর হয়ে ওঠে না, সেটা ধ্বংস হয়ে যায়। তখন নিজের সাথে নিজেই যুদ্ধ করে জীবনটা পাড়ি দিতে হয়। বাবা থাকলে যে কষ্টটা কখনোই তাকে করতে হতো না, সেটাই তখন করতে হয়। বাবাটা তাহলে কতটা ছায়া দেয়, কতটা যত্নে তাদেরকে বড় করে, তাদের কোনো টেনশনই থাকে না, ঠিক আছে। মা তো মা 10টা সন্তান আঁকড়ে ধরে রাখে, কিন্তু বাবা সেই 10টা সন্তানকে লালন পালন ভবিষ্যতে উজ্জ্বল করার জন্য দিনরাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম, নিজের সুখের কথা ভুলেই যায়। সেই বাবা মাকেই আমরা একসময় প্রতিষ্ঠিত হয়ে তাদের আশ্রমে পাঠিয়ে দিই। বৃদ্ধাশ্রমে তাদের জায়গা হয়, অট্টালিকা ঘরে তাদের জায়গা হয় না। যারা বাবা মা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, শিক্ষিত হয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, তারাই তার বাবা মাকে রাখে কুঁড়ে ঘরে, ওই বৃদ্ধাশ্রমে, ঠিক আছে। তাদের মূল্য দেয় না। আহা সন্তানেরা, তোমরা বড়ই বেঈমান। যারা তাদের রক্ত পানি করে তোমাদের মানুষ করেছে, শিক্ষিত করেছে, সমাজে প্রতিষ্ঠিত করেছে, তারাই আজ তোমাদের চোখে শত্রু। একদিন তোমরাও এমন হবে, সেটা ভুলে যাও কেন। এই জায়গাতে তোমার একদিন দাঁড়াতে হবে। আমরা বাবা মাকে সময় থাকতে শ্রদ্ধা করি না, মূল্য দিই না। আসলে যাদের জীবনে বাবা মা নেই, হারিয়ে গেছে, তারাই জানে বাবা মার মূল্য। যারা প্রতিষ্ঠিত হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে তারা এটার মূল্য বোঝে না। যারা কষ্ট করে জীবনে বড় হয়েছে, হাজারো ওষুধ খেয়েছে, জীবনটা কষ্টে জর্জরিত হয়েছে, তারাই জানে বাবা হারার যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর, বাবা কতটা দরকার এবং প্রয়োজনীয় জিনিস। জীবনে শক্ত একজন
মানুষ যে ছায়া দিয়ে আগলে রাখে, আঘাত পেতে দেয় না।